Hello viewers, Assalamualaikum. Welcome to our YouTube channel. Please subscribe our YouTube channel. আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি আর 6 রকমের ভর্তা। তার জন্য আমি প্রথমে কড়াইটি বসিয়ে দিয়েছি এবং কড়াইটি গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিন তেল আর গরম মশলা দিয়ে দিব। আমি যেহেতু এখানে গরম মশলা বাটাটা ইউজ করব, এর জন্য অল্প পরিমাণে মশলা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বাদামি বর্ণের হয়ে আসলে দিয়ে দিলাম আদা রসুন বাটা, মশলা বাটা। মশলাগুলো ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা ফ্লেভারটা না আসে। এখন মশলাগুলো সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আমি খিচুড়িতে 2 রকমের ডাল ব্যবহার করব। আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল এবং মসুরি ডাল। ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। আমি চুলার আঁচটি মিডিয়াম করে রেখেছি। আবার ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে আমি খিচুড়িতে আলু কুচি ব্যবহার করেছি, এটা সবাই স্কিপ করতে পারে। এখন ধুয়ে রাখা পোলার চালগুলো আমি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। পোলার চালগুলো একটু ভালোভাবে ভেজে নিব এবং পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। বলক এসে গেছে, এখন ভালোভাবে মিশিয়ে নিব। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। চুলার আঁচটি লো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। অন্যদিকে আমি একটি চুলায় তাওয়া বসিয়ে নিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিলাম রসুনের কোয়া। আমি এখানে 3টি রসুনের কোয়া ছুলে রেখেছিলাম। এবার ভালোভাবে ভেজে নেব। এখন কেটে রাখা পেঁয়াজ কুচি ভেজে নেব ভর্তার জন্য। অন্যদিকে আমি খিচুড়িটি দেখে নিলাম আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটি ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি ভেজে নেব কাঁচামরিচ। ধনেপাতা বেছে নেব, যেহেতু ধনেপাতার ভর্তা বানাবো। অন্যদিকে আমার খিচুড়িটা লাড়া দিয়ে নিলাম আর শুকনো মরিচ ভেজে নেব। আমি 3 রকমের শুটকির ভর্তা বানাবো। প্রথমে লোটে শুটকির ভর্তা, এটা হচ্ছে কেওয়া শুটকি, এটা অল্প আছে ভেজে নেবেন। আর এখন পুঁটি শুটকি, এটা হালকা একটু পানি দিয়ে পেঁয়াজ রসুন মরিচ সেদ্ধ করে নেব। আমার খিচুড়ি রান্না শেষ। অন্যদিকে শুটকিটা সেদ্ধ হয়ে আসছে। এখন আমি একটি কড়াইতে কালো জিরা ভেজে নেব। প্রথমে আমি বাদামের ভর্তাটি বানাবো, এর জন্য কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিলাম। এখন বাদাম বেটে নেব। ঝালটা যে যার পরিমাণ মতো দিতে পারেন। এখন ধনের পাতা দিলাম, বেটে নিলাম। বাদামের ভর্তা সবসময় কাঁচা পেঁয়াজ ব্যবহার করি, খেতে খুব মজার হয়।
বাদামের ভর্তায় কাঁচামরিচের লাল মরিচগুলো ওগুলো ব্যবহার করলে অনেক ভালো হয়, দেখতে যেমন সুন্দর, খেতেও যেমন মজার হয়। এখন আমি ধনিয়া পাতার ভর্তা বানাবো। এর জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর ভেজে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে বেটে নেব। স্বাদ মতো লবণ দিই। এরপর 5-6টি শুকনো মরিচ অল্প একটু লবণ দিয়ে বেটে নেব। এখন আমি লইট্টা শুটকির ভর্তা বানাবো। এখন ভেজে রাখা লইট্টা শুটকি আর পেঁয়াজ, রসুন ভাজা দিয়ে বেটে নেব ভালোভাবে। এখন আমি ফেওয়া শুটকির ভর্তা বানাবো। এর জন্য 5-6টি কাঁচামরিচ লবণ দিয়ে শুটকিগুলো ভালোভাবে বেটে নেব। ফেওয়া শুটকি ভর্তায় আমি সবসময় কাঁচা পেঁয়াজ আদা ছেঁচা করে বেটে নিই, এতে ভর্তার স্বাদটি আরও মজাদার হয়। এখন আমি বেটে নেব পুঁটি শুটকির ভর্তা। আগে থেকে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম পুঁটি শুটকি, ওগুলাই বেটে নিলাম। পুঁটি শুটকিতে একটু কাটা থাকে, এর জন্য ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, স্বাদটা আরও সুস্বাদু হবে। এভাবে ভর্তা বানিয়ে খেলে অনেক মজার হয়। কারা কারা এরকম ভর্তা লাভার আছে আমার মতো? আমি যখন ভর্তা বানাই তখন অনেক রকমের বানাই। এখন আমি সর্বশেষে বেটে নেব কালো জিরা, ভাজা পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে বেটে নেব। তৈরি হয়ে গেল 6 রকমের ভর্তা। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন, বেল আইকনে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।